এই দাঁড়া। কিরে, তোর গায়ে যে ড্রেসটা দেখতে পেতেছি, এটা তো তোর ভাবিরে গিফট করছিলাম, তোর গায়ে কেমন আসলো? ভাইয়া, তুমি যখন এই ড্রেসটা ভাবিকে গিফট করেছিলে তখন ড্রেসটা আমার খুব ভালো লেগেছিল, তাই আমি ভাবির কাছ থেকে ড্রেসটা নিয়ে নিয়েছি। তোর কয়দিন বলছিলাম ওর একটা কিছু দিলে তুই নিবি না, তুই তারপরও নিছিস ওরটা। তোরা কি আমি জামা কাপড় কিনা দিই না? হ্যাঁ, তুমি আমাকে কিনে দাও, কিন্তু ভাবির ড্রেসগুলো আমার খুবই ভালো লাগে, তাই আমি ভাবির ড্রেসগুলো পরি, ভাবির কাছে নিয়ে নেই। ভালো লাগে দেখে কি তুই পরবি? ও তো মুখ ফুটে কিছুই বলে না, কিছু বললে ভাজার মতো চায়া থাকে। শোন, তোরে তো আমি আলাদা করে ড্রেস দিতেছি, তাহলে কি দরকার ওর ড্রেসগুলো পরানোর? কত আমারে সেদিনকে কি করলাম, আমি কানের জিনিস কিনে দিলাম, মেলা থেকে নিয়ে আসছি, তোর লেগে 4 জোড়া নিয়ে আসছি, ওর লেগে 2 জোড়া নিয়ে আসছি, তুই ওরটাও নিয়ে গেলি, কিন্তু আমার পছন্দ হয়েছে। কেন তোর তুমি কিনে দিতেছি, তুই বারবার ওরটা কেন হাত দেস? ও কি পরবো? দেখ তোর অবস্থা, দেখছস কি অবস্থা ওর? ভাইয়া, এটা কেমন কথা বলছো? ভাবির ড্রেস ননদ পরবে এটা স্বাভাবিক, তাই না? তো ভাবির ড্রেসকে আমি পরতে পারি না? এটা কেমন কথা বলছো তুমি? আর তাছাড়া আমার ড্রেসগুলো পছন্দ হয়েছে, আর ভাবি তো কোনো আপত্তি ছিল না। এগুলো একদমই ঠিক না, বুঝছস? এগুলো আমি বুঝি। তোর যদি বিয়ে হয়, তোর ননদ যদি তোর ড্রেসগুলো নিয়ে বারবার পরে, তোর কেমন লাগবে? তুই তো শ্বশুর বাড়িতে থাকবি, তুই মুখ ফুটে কিছুই বলতে পারবি না। ভাববি যদি আমি মুখ ফুটে কিছু বলি, হয়তো আমার খারাপ জানবো, আমার ভালো জানবো না, এই ভয় কিছু কবি না, যে ভয়টা এখন ও পাইতেছে। এগুলো আমি বুঝতেছি, বুঝছস? আমার জ্ঞান দিতে হইব না, এগুলোর কোনো সহায় করবি না। ভাইয়া, তুমি এখানে আবার শ্বশুর বাড়ি ননদ এইগুলো কেন তুলছো? ড্রেসের সাথে শ্বশুর বাড়ি ননদের কি সম্পর্ক? আমার ভাবির ড্রেস ভালো লেগেছে, আমি পরেছি, এতে আমি দোষ কি করেছি? ভাবি যদি মনে কোনো কষ্ট পেয়ে থাকে তাহলে ভাবিকে জিজ্ঞেস করো, ভাবি তো নিজেই ড্রেসগুলো আমাকে দিয়েছে, ভাবিকে জিজ্ঞেস করো। আরে না না, আমার একটুও খারাপ লাগে না, ও তো আমার ছোট বোনের মতোই, ও আমার ড্রেস পরলে আমার কোনো প্রবলেম নেই। তুমি কেন এমন করছো? যেখানে আমার প্রবলেম নেই, আমি কিছু বলছি না, তোমার এত কথা বলার কি দরকার? এটা একটা খারাপ অভ্যাস, এটা করার কোনো প্রয়োজন নাই, তোমার আর আশকারা দিতে হবে না। এই শোন, আমি অন্যায় করতেছি না, ঠিক বলতেছি না, ভুল বলতেছি, এটা আমি ভালো করে জানি, তোর থেকে জ্ঞান নিতে হবে না আমার। তুই বুঝতেছ না তোর ভুলটা? তোর যখন বিয়ে হইব তখন তোর এই অভ্যাসটা থাইকা যাইবো, তুই আরেকজনের ডিস ধরে টান দিবি, পর একজন অপমান করে কথা বলবো, তখন তোর কেমন লাগবে তুই বুঝতেছস? ভাইয়া, তুমি যেরকম ব্যবহার করছো মনে হয় তুমি সৎ ভাইয়ের মতন ব্যবহার করছো। আমি ভাবির একটা ড্রেস পরেছি, তাতে মনে হচ্ছে খুব বড় ভুল করে ফেলেছি আমি। আর যেখানে ভাবির কোনো সমস্যা হচ্ছে না, সেখানে তোমার কেন সমস্যা হচ্ছে? ওই যে প্রবলেম আমার একটাই, আমি বেশি বুঝি, আগাম বুঝতেছি। এই 1-2 দিন করতে করতে ওর মনে কষ্ট জন্মাইবো, তখন কি বলবো জানোস? তোর প্রতি অনীহা চলে আসবো, তোর আর ভালোবাসবো না আগের মতন, ভাববো যে কি ব্যাপার, আমি একটা জিনিস শখ করে নিয়ে আমার ননদ নিয়ে যায়, মুখ ফুটে কিছু বলতে পারবো না, তোর প্রতি কি ও দূরত্ব বাড়বো, তখন আর সম্পর্ক টিকে থাকবো না, আর একসাথে থাকাও যাবে না। তোর যে আমি ড্রেস কিনা দেই, এই ড্রেসগুলো যদি প্রতিনিয়ত তোর ভাবি তোর থেকে নিয়ে নিত, তোর কেমন লাগতো? তোর খারাপ লাগতো না যে আমি শখ করে একটা ড্রেস কিনছি, ভাবি আমার এটা নিয়ে নিতেছে? এই সেম কষ্টটা ওর মনের ভিতরে আছে, ও প্রকাশ করে না, কারণ এটা শ্বশুর বাড়ি, বুঝছস? ভাইয়া, আই এম সরি, আমি বুঝতে পারিনি যে আমি ভাবির ড্রেসগুলো প্রতিনিয়ত ব্যবহার করছি, ভাবির ড্রেসগুলো নিয়ে যাচ্ছি, এতে ভাবি কষ্ট পেতে পারে। ভাবি, সরি, আমার ভুল হয়ে গেছে ভাবি, আমি আর কখনোই এমন করব না। আমি এখন থেকে মাঝে মধ্যে চেষ্টা করব ভাবিকে গিফট করতে, আর এই ভুল কখনোই হবে না ভাইয়া, এবার মতন মাফ করে দাও ভাইয়া। আচ্ছা ঠিক আছে, মাপ চাইতে হবে না, তুই যদি তোর ভুলটা বুঝতে পারছস তাতে আমি খুশি, কিন্তু আগে বোঝা উচিত ছিল, বেশি বুঝে। ওই জন্য যেতেছিলি, যা। আচ্ছা ভাইয়া, আমি এই ড্রেসটা খুলে আমার ড্রেস পরে যাই। আচ্ছা বুঝলাম, তো এখন আর চেঞ্জ করতে হবে না, এখন পড়ছস পর, কিন্তু পরবর্তী সময় এগুলো আর করিস না। এটা তোর ভালো হইব, ফ্যামিলির ভালো হইব, সব একসাথে থাকতে গেলে ওগুলো মানতে হয়। যা। আচ্ছা, তোমার কি দরকার ছিল ওকে এত কথা শোনানোর? সামান্য ড্রেসই তো পড়েছে, তার জন্য তুমি ওকে এত কথা শোনাবা? কোনো দরকার ছিল এগুলার? শুধু শুধু ঝামেলা করলে না? তোমার কথা শুনে ও কতটা কষ্ট পেলো বলো তো? এসব করা তোমার একদমই ঠিক হয়নি। বুকে হাত দিয়ে কত, তুমি মনে কষ্ট পাও নাই? যখন যা কিছু কিনে দিছি ফুট করে নিয়ে গেছে, বুকে হাত দিয়ে কও তুমি কষ্ট পাইছো কি পাও নাই? সত্যি কথা কও আমার কাছে, মিথ্যা কথা কওয়ার দরকার নাই। ভাইবো না যে আমার বোন থেকে তুমি আমার কাছে বলতে পারবা না, আমি তোমার বোনের শাসন আমি নিজেই করলাম, বলো। হ্যাঁ, তা তো একটু পেয়েছি। তো